আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের পিৎজার রেসিপি। আমরা প্রথমে এখানে ৫ কাপ আটা দিচ্ছি, আধা চামচ লবণ, ২ চামচ চিনি, আধা চা ২ চামচ হচ্ছে রান্নার সয়াবিন তেল, আর সামান্য ১.৫ চামচের মতো ইস্ট, আর হচ্ছে অল্প পরিমাণ বেকিং সোডা, বেকিং পাউডার অল্প পরিমাণ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। জাস্ট অল্প একটু দিয়ে দিচ্ছি। আর কুসুম পানিতে এটা একটু নরম সফট ডো তৈরি করে নেব। প্রথমে একটু আঠালো হয়ে যাবে ভয় পাওয়ার কারণে, কিছুর মধ্যে নিলে একটু শক্ত হবে। আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপর একটা পাত্রে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আদা রসুন করে দিয়ে আমরা চিকেনটা একটু ভেজে নেব। তারপর অল্প পরিমাণ পানিতে এখানে 2টার মতো হবে ক্যাপসিকাম কেটে দিচ্ছি, আর হচ্ছে মটরশুঁটি দিব। আর এখন আমরা আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমরা 2টা ক্যাপসিকাম এবং আধা বাটি মটরশুঁটি আমি একটু ভেজে নেব। এর সাথে কিছু হচ্ছে গাজর কুচি আর একটা টমেটো, সব কিছু আর একটা ডিম এর মধ্যে দিয়েছি। সব কিছু একসাথে ভেজে নিয়ে আমরা করবো। দেখেন আরেকটা ডাবল হয়ে গেছে। এটা বাতাস বের করে ভালো করে মুথে নিব। যে পাত্রে দেবো সেই পাত্রতে আর ব্রাশ করে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দেবো, এভাবে বাতাস বের করে নেব। তারপরে প্রথমে টমেটো সস দেবে। এটা আমার হোমমেড টমেটো সস। আমরা এখানে চিজ গ্রেট করে দিচ্ছি। প্রথমে টমেটো সস দিয়ে তারপরে এর উপর মাংস, চিকেন এবং ক্যাপসিকামের যে এটা দিব। তারপরে হচ্ছে মোজারেলা চিজ দিব। এভাবে চুলায় আপনারা ফ্রাই প্যানে বা তার উপর দিয়ে ঢেকে আপনারা এটা বেক করতে পারবেন, বা ওভেনে এটা 15 থেকে 20 মিনিট দিলেই হয়ে যাবে। নামিয়ে পরিবেশন করবেন। অসাধারণ লাগে। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে।